अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफ़्लक वल अर्दीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्य व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफ़ज़लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फ़लयफ़रहू। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन मअदल जुद वल करम मंबाइल इल्म वल हिल्म वल हिकाम वालिहि व सहबिहि व बारिक व सल्लिम सलाता व सलामान अलैका या रसूल अल्लाह। আমার স্নেহাশিস ওলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত শ্রোতামণ্ডলী ও পর্দানাসীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমাতে আলাম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রসুলে আকরাম সাহিবে জুদ ও করম মালিক ও হল হরম সাহিবে লৌহে কলম मदनी ताजदार मक्की सरकार सय्यदे अबरार व अखियार सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन अनीसुल गारिबीन रहमतुल आशिकीन मुरादुल मुश्ताकीन शाफिउल मुज़नबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाजिर, इल्मे गायबेर संवाददाता, आलिमे माकाना अमायाकुनर खबरदाता, जीवित नबी, हायातुन नबी, नूरेर नबी, शफाअतकारी नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खोले सुमधुर कण्ठे ए पवित्र महफिले एकबार समवेत भावे दरुद शरीफेर नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादरान इस्लाम, आज के महती पवित्र
জশ্নে ঈদে মিলাদুন নবী সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বুদ্ধিজীবী ব্যক্তিদের সুপরামর্শে, যুবকদের উদ্যোগে সার্বিকভাবে পুরা গ্রামবাসীদের আর্থিক সাহায্যে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, যে বিষয়ে আপনারা সকলেই আশা করি অবগত রয়েছে। সন্ধ্যার পর হতে এ পর্যন্ত উলামায়ে আহলে সুন্নাত সংক্ষিপ্ত আকারে নিজ নিজ সময়ে আলোচনা করেছেন। বিশেষভাবে তরুণ বক্তা আপনাদের খুব সুপরিচিত প্রাণপ্রিয় হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ ফারুক আজম সাল্লামাহু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আজিজানে মোহতারাম, কয়েকটি বিষয় নিয়ে শরীয়তের আলোকে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মঞ্চে ও মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। সকলের কাছে আমার অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ একটু বোঝানোর। মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে, দয়া করে নিজ প্রিয় হাবিবকে এই রবিউল আব্বাল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় মক্কাতুল মুকাররমার সরজমিনে সম্ভ্রান্ত পরিবারে উচ্চ বংশে 570 অথবা 571 খ্রিস্টাব্দে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, নবীর আগমন, নবীর মিলাদ শরীফ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীর মিলাদ শরীফে আপনারা খুশি না বেজার?
কথা বলতে হবে। রাত্রি প্রায় 12টা মনে হয় যে পূর্ণ হতে চলেছে, পার হয়ে গেছে। জি, রাত্রি 12টার পর মানুষ ওয়াজ আর শোনে না, তখন ওয়াজ আপনার খায়, চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়, তারপরে আবার সভা শেষ করে ফজরের নামাজ গায়েব হয়ে যায়। তো মহানবীর আগমন, মহানবীর আবির্ভাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে, এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, একটু 2 হাত উঠিয়ে বলতে হবে। খুশি, বেজার না? নবী যেদিন মায়ের কোলে আসেন, এ ধরাতে আসেন, এই জগতে আসেন, এই পৃথিবীতে আসেন, সেই দিন সমগ্র জগৎবাসী আনন্দিত ছিল, খুশি ছিল, আনন্দ উৎসব উদযাপন করেছিল। জমিনবাসী নবীর মিলাদে আনন্দিত, এমনকি পাহাড় ও পর্বত নবীর আগমনে আনন্দিত, নদ নদী নবীর আগমনে আনন্দিত, বৃক্ষ তরু লতা নবীর আগমনে আনন্দিত, পশু পক্ষী নবীর আগমনে আনন্দিত, জীবজন্তু নবীর আগমনে আনন্দিত, পৃথিবীবাসী নবীর আগমনে আনন্দিত, আসমানবাসী তারাও নবীর আগমনে আনন্দিত। সকলেই আনন্দিত ছিল, কিন্তু একজন নারাজ ছিল। একজন কি ছিল? কথা বলেন না। অসন্তুষ্ট ছিল, নারাজ ছিল, কান্না করতেছিল, চিৎকার করতেছিল, সে দুঃখিত ছিল, পেরেশান হাল অবস্থায় ছুটাছুটি করতেছিল। তার নাম কি জানেন? তার নাম কি জানেন না? তার নাম হলো শয়তান। তার নাম কি বললাম? একটু মুখে বলেন না। শয়তান, ইবলিস, খবিস। সমগ্র পৃথিবী নবীর আগমনে আনন্দিত, আর এ শয়তান নারাজ, অসন্তুষ্ট। তো ব্রাদারান ইসলাম, আমরা আজ নবীর আগমনে আনন্দিত। যারা নবীর আগমনে নারাজ, অসন্তুষ্ট, খুশি নয়, পেরেশান, যেদিন থেকে রবিউল আব্বাল শরীফের আকাশে চাঁদ উদিত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর ব্যক্তিদের মাথা খারাপ হয়েছে।
পাগলের মতন আবল তাবল লিখতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এরা নবীর আগমনে খুশি নয়, এরা নবীর মিলাদ শরীফে নারাজ। তো যারা মিলাদ শরীফে নারাজ তারা কোন দলের হবে তারাই ফয়সালা করবে, না কি বলছেন? হ্যাঁ, তারা কোন দলের তারাই ফয়সালা করবে যে তারা ইবলিসের দলের না ইবলিসের দলের নয়। পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহৃত হয়। মা বোনেরা আপনারা ভালো করে শোনেন। মা, মিলাদ শরীফ, মিলাদ, মাউলুদ, বেলাদাত। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাউলুদ শরীফ, কোন দেশে বলে বেলাদাত শরীফ। আচ্ছা, আপনাদের দেশে কি বলে? মিলাদ বলে না মাউলুদ বলে? জি, মিলাদ। আচ্ছা, মিলাদ শব্দটি বাংলা না আরবি? বাংলা। এর অর্থ কি জানেন? জি, এই মিলাদ শব্দটি যে আমরা ব্যবহার করি এর অর্থ কি জানি না। মিলাদ শব্দটি বাংলা নয়, মিলাদ শব্দটি হলো আরবি। মিলাদ শব্দটি কি? আরবি। আচ্ছা, এই শব্দটি কি বেদাত না হাদিসের ভাষা? অনেকেই মিলাদ শব্দটি শুনলে অনেকেরই শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। জালসার নাম বললে অ্যালার্জি বেরোয় না, কনফারেন্স নাম দিলে অ্যালার্জি বেরোয় না, ইজতেমা নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কনভেনশন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, সম্মেলন নাম দিলে অ্যালার্জি বেরোয় না, কিন্তু মিলাদ নাম দিলে অ্যালার্জি বেরিয়ে যায়। এরা মিলাদ শব্দটিকে সহ্য করতে পারে না। আজি জানে মহতারাম, মিলাদ শব্দটির আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ, মাউলুদ, বেলাদাত এই তিনটি শব্দের আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মনে থাকবে? কেউ যদি বলে মিলাদ শব্দের অর্থ কি, বলতে পারবেন না? হ্যাঁ করছেন না যে? পারবেন না? যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। আচ্ছা, এই শব্দটি হাদিস শরীফে আছে না নাই? যে আছে। এদের চোখে পড়ে না, এদের দৃষ্টিগোচর হয় না, এরা দেখতে পায় না, কিন্তু হাদিসে আছে। কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়া, দিল্লির প্রিন্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই একটি অধ্যায় আনায়ন করেছেন, যে পরিচ্ছেদের নাম দিয়েছেন
বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস যদি না হয় কারো নিকটে, কারো ঘরে, কারো মসজিদে, কারো বাড়িতে, কারো লাইব্রেরিতে যদি অরিজিনাল তিরমিজি শরীফ থাকে, নিজে পড়তে যদি না পারেন নিয়ে আসুন, আমি দেখিয়ে দিতেছি। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়, নবীর জন্ম বৃত্তান্তের অধ্যায়, পরিচ্ছেদ। তাহলে বোঝা গেল যে মিলাদ শব্দটি আমাদের আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি মুফতির আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি বক্তার আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি বর্তমানের লেখকদের আবিষ্কৃত নয়। এ মিলাদ শব্দটি তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে। আর এই পরিচ্ছেদে, এই শিরোনামে, এই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক হাদিস শরীফ আনায়ন করেছে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ কাকে বলা হয়? যে মহানবীর, ভালো করে শোনেন, মহানবীর আগমনের আলোচনা, মহানবীর মায়ের পেটের অবস্থান কালের অলৌকিক ঘটনাবলী বর্ণনা করা, মহানবীর পৃথিবীতে আগমনের পর যে সমস্ত আশ্চর্য ঘটনাবলী প্রকাশিত হয়েছে তার আলোচনা করা, শিশু জীবনের আলোচনা করা, বাল্য জীবনের আলোচনা করা, মাক্কি জিন্দেগির আলোচনা করা, মাদানী জিন্দেগির আলোচনা করা, বৈবাহিক জীবনের আলোচনা করা, সাংসারিক জীবনের আলোচনা করা, চরিত্রের আলোচনা করা, আদর্শের আলোচনা করা, নবীর বিশেষত্বের আলোচনা করা, নবীর মিলাদ শরীফের আলোচনা, নবীর মুজিজা সমূহের আলোচনা করা, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ। কথা বোঝা গেল? মোট কথা যে নবীর আলোচনা করারই নাম হলো মিলাদ শরীফ। কথা বোঝা গেল? তো নবীর আলোচনা করা ভালো না খারাপ? একটু চিৎকার করে বলতে হবে। নবীর আলোচনা করা ভালো। তাহলে নবীর আলোচনার নামই হলো মিলাদ। তাহলে মিলাদ ভালো না খারাপ? এটা আসতে হলো যে মিলাদ ভালো না খারাপ? ভালো। কারণ নবীর আলোচনা যদি না হয় তা আমরা জানবো কেমন করে, শিখবো কেমন করে, বুঝবো কেমন করে? নবী কেমন ছিলেন, নবী কেমন ভাবে আসলেন, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবীর তাহজিব ও তামাদ্দুন কেমন ছিল, নবীর বিশেষত্ব কি ছিল, নবীর বৈশিষ্ট্যতা কি ছিল, নবীর মুজিজা সমূহ কি ছিল। জি, নবী আমার কেমন ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন, আমরা জানবো কেমন করে? তাহলে নবীর আলোচনা করার আমাদের দরকার আছে না নাই? নবীর আলোচনা শোনার
আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে মিলাদ শরীফ ভালো, ফাইনাল। জি। এরপরে যারা বেদাতের আড় নিয়ে মিলাদের বিরোধিতা করবে, জেনে নিতে হবে যে তার মধ্যে ভেজাল আছে। জি, তার মধ্যে কি আছে? ভেজাল ঢুকেছে, ভেজাল আছে। মিলাদ শরীফে নাবির আলোচনা হয়, নামাজ রোজার আলোচনা হয়। মিলাদ শরীফে যে আলোচনা হয়, এই আলোচনায় জালসাতে করা হয়, সম্মেলনে করা হয়, কনফারেন্সে করা হয়, আজকে সমাবেশে করা হয়, কনভেনশনে করা হয়, ইজতেমাতে করা হয়। আজিজানে মোহতারাম, এদের আজীব ফাতোয়া, আশ্চর্য ফাতোয়া। জালসা নাম দিলে আজকে জালসা করা যায়, কিন্তু মিলাদ করা না যায়। সম্মেলন করা যায়, মিলাদ করা না যায়। কনভেনশন করা যায়, মিলাদ করা না যায়। আজকে কনফারেন্স করা যায়, মিলাদ করা না যায়। ইজতেমা করা যায়, মিলাদ করা না যায়। কারণ এদের মিলাদে হলো চলো। এদের জ্বলন কিসে? কথা বলেন না। জ্বলনে, মিলাদে। আর মিলাদে জ্বলন কার হয়েছিল? কথা বলছেন না। মিলাদে জ্বলন কার হয়েছিল? শয়তানের। ফয়সালা তারাই করবে যে তারা কোন দলে। আজিজানে মোহতারাম, এই নবীর আলোচনা কোরআন শরীফে আছে না নাই? জি, আছে। নবীর আলোচনা কোরআন শরীফে আছে। আপনি যদি নবীর ইশক মোহব্বত নিয়ে আলহামদ থেকে নাস পর্যন্ত পাঠ যদি করেন, কসম খোদার প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। প্রতিটি আয়াতে নবীর প্রশংসা দেখতে পাবেন। বেরাদারানে ইসলাম, যে নবীর সম্পর্কে কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর ওপর এবং তার রাসূলের প্রতি, এবং তার রাসূলের তাজিম ও তাওকীর করো। বেরাদার, যে নবীর সম্মান করতে, যে নবীর আজকে তাজিম করতে, যে নবীর তাওকীর করতে, যে নবীর মহত্ব বর্ণনা করতে মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সেই নবীর মিলাদ হলো 12 রবিউল আউয়াল। আজিজানে মোহতারাম, যে নবীর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ও আল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ নবীর আগমন, আজকে এই নবীর মিলাদ শরীফ হলো 12 রবিউল আউয়াল। যে নবীর সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। এ বেরাদারানে ইসলাম, যে নবীর প্রশংসাকে উঁচু খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে সমুন্নত খোদা করেছেন, যে নবীর প্রশংসাকে খোদা সমুন্নত করেছেন, সেই নবীর আজকে মিলাদ হলো 12 রবিউল আউয়াল। যে নবীর সম্পর্কে কোরআন বলে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা और अल्लामाहुल बयान। ओ और रहमान ने अपने हबीब को कुरान सिखाया। ए बिरादरान इस्लाम, और मानव जाति प्राण हजरत मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছেন আল্লামাহুল বয়ান, এবং মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। যে নবীকে আল্লাহ অতীতের জ্ঞান দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান দিয়েছেন, বর্তমানের জ্ঞান দিয়েছেন, জমিনের জ্ঞান দিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান দিয়েছেন, নদ নদীর জ্ঞান দিয়েছেন, সমুদ্রের জ্ঞান দিয়েছেন, তরুলতার জ্ঞান দিয়েছেন, পশু পক্ষীর জ্ঞান দিয়েছেন, আজকে আকাশের জ্ঞান দিয়েছেন, জান্নাতের জ্ঞান দিয়েছেন,
দিয়েছেন, জাহান্নামের জ্ঞান দিয়েছেন, সিদরাতুল মুনতাহার জ্ঞান দিয়েছেন, লৌহে কলমের জ্ঞান দিয়েছেন, আর সেলাহির জ্ঞান দিয়েছেন। সেই নবীর মিলাদ হলো 12ই রবিউল আউয়াল। আজিজানে মোহতারাম, কোরআন বলে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী প্রদান করেছি, অগণিত গুণাবলী প্রদান করেছি। এ বেরাদারান ইসলাম, আয়াতের অনুপাত থেকে সুস্পষ্টভাবে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা নবীকে অগণিত গুণাবলী দান করেছেন। এ নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একাত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। যে নবীকে আল্লাহ অগণিত গুণাবলী দান করেছেন, সেই নবীর মিলাদ হলো 12ই রবিউল আউয়াল। আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে গায়েবের সংবাদদাতা পয়গম্বর, নিশ্চয় আপনাকে হাজির ও নাজির করে, প্রেজেন্ট করে, উপস্থিত করে প্রেরণ করেছি, সুসংবাদদাতা করে প্রেরণ করেছি, ভয় প্রদর্শনকারী করে প্রেরণ করেছি, মানুষকে আহ্বান আল্লাহর দিকে আহ্বানকারী করে প্রেরণ করেছি। এ বেরাদার, যে নবীকে আল্লাহ আল্লাহর পথের দিকে আহ্বানকারী করে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী করে, জান্নাতের সুসংবাদদাতা করে আজকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, সেই নবীর মিলাদ হলো 12ই রবিউল আউয়াল। জি, যে নবী নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট থেকে নিয়ে আমাদেরকে প্রদান করেছেন, সেই নবীর আজকে মিলাদ হলো 12ই রবিউল আউয়াল। মুসলমান, জি, কথা বুঝা গেল? এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। এই নবীর আগমনের খুশি আপনাদের এই কেবলমাত্র এটা মুন্নাপাড়া, জি মুন্নাপাড়া, এই মুন্নাপাড়াতে পালিত হচ্ছে তা নয়। এই সোশ্যাল মিডিয়ার যুগ, গোপন কিছু রাখার কোনো রাস্তা নেই। যে কিছু গোপন রাখবো মনে করবেন, গোপন রাখার কোনো সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখছেন যে কেবলমাত্র ভারতবর্ষে নয়, এক কথায় যে দেশে, যে রাষ্ট্রে, যে স্থানে, যে স্থলে, যে জায়গাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাবলম্বী রয়েছে, অনুগামী রয়েছে, অনুসারী রয়েছে, মান্যকারী রয়েছে, সেখানেই আজকে মহানবীর আগমন দিবসের খুশি উদযাপন করা হলো। মুসলমান, ঠিক না বে ঠিক? জি ঠিক। সব দেশে নবীর আগমনের খুশি পালন করা হলো। এ বেরাদারান ইসলাম, পালন করা হচ্ছে, আগামীতেও হবে। তো বলছে যে নবীর আগমন দিবস পালন করা যাবে না। একটু ভালো করে শোনেন, গভীর রাত। বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না। কেন? তো বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, আমরা কেন করব? একটু বুঝার চেষ্টা করিয়েন। বলছে নবী করেননি, সাহাবীরা করেননি, তাবিগণ করেননি, আমরা কেন করব?
সুতরাং বেদাত একটু ভেবে দেখবেন, ওই মৌলবীকে ধরবেন, ওই বক্তাকে ধরবেন, ওই বক্তার নিকটে আমার জানার বিষয় যে এইভাবে প্যান্ডেল করে মাইক লাগিয়ে লাইটিং করে ফ্যান চালু করে আপনি যে জালসা করতেছেন, এইরকম জালসা নবী করেছেন, সাহাবী করেছেন, তাবি করেছেন? আপনি কেন করেন? জবাব চাই। বক্তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি জালসা করার পরিবর্তে নজরানা নিতেছেন, বাইকার আসতেছেন, জালসা করে টাকা নেওয়া। টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি নেন কেন? জবাব চাই। ঠিক না বেঠিক? কথা বলবেন না? জানতে চাই যে আপনি ইমামতি করে, পালি করে, বাড়ি বাড়ি খান, ইমামতি করে মাসিক বেতন নেন, মুখ্যমন্ত্রীর প্রদানকৃত ভাতা গ্রহণ করেন, এই ইমামতি করে টাকা, পালি করে বাড়ি বাড়ি খাওয়া, বা মন্ত্রীর ভাতা দেওয়া নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি কেন নেন? তার জবাব চাই। এই চাইবেন না? চাইবেন না? কথা বলছেন না যে? আর উক্তি কি? মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আমরা কেন করব? তো ইমামতি করে নবী টাকা নেননি, সাহাবী টাকা নেননি, তাবি টাকা নেননি, আপনি কেন নেবেন? ওকে জিজ্ঞাসা করুন যে ঈদ ও বকরা ঈদের নামাজ পড়ে টাকা নবী নেননি, সাহাবী নেননি, তাবি নেননি, আপনি কেন নেন? তার জবাব চাই। আজিজানে মোহতারাম, ওকে জিজ্ঞাসা করুন নবী কারে চাপেননি? মোটর সাইকেলে চাপেননি, বাইকে চাপেননি, টাটা সুমোতে চাপেননি, ট্রেনে চাপেননি, হাওয়াই জাহাজে চাপেননি। আপনি তো জানেন নবী চাপেননি, সাহাবী চাপেননি, তাবেঈন চাপেননি, আপনি কেন চাপেন? তার জবাব চাই। আপনি টাইলস মার্বেল করা ঘরে 1 লাখ টাকা বক্স খাটের উপরে আরাম করেন, কুলার ফিট করা, এসি ফিট করা, আজকে ট্যাপ সিস্টেম পানির ব্যবস্থা করা, এই রকম ঘরে টাইলস লাগানো, মার্বেল লাগানো, কুলার লাগানো, এসি লাগানো ঘর আরাম নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? জবাব চাই। নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, কেন করব? কেন করব?
আজ ফ্লাইটে চেপে হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া হচ্ছে, কোরবানির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন তার জবাব চান। পোল্ট্রি মুরগির মাংস, কি মুরগি একটু আপনাদের বোঝার জন্য বলছি, মিলাদ নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, তা আমরা কেন করব? জুলুস মিছিল নবী করেননি, ই বোকা নয়? কেউ নিজের আগমনের খুশিতে নিজে জুলুস মিছিল করে? হ্যাঁ, কোন পাগলের পাগল? একে রাঁচি পাঠানো দরকার। ওর ব্রেনের সমস্যা হয়েছে। জি, যে নবী যখন আসলেন তো নবীর আগমনের খুশি, সাহাবী মানাননি। আরে পাগল, নবী যখন আসেন তখন সাহাবী ছিল? কথা বলছেন না যে এই সাহাবী ছিলেন, তাবিগণ ছিলেন, তখন তো মুসলমানই কেউ ছিল না। আরই বলছে যে সাহাবী তো মানাননি। এর ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এর চিকিৎসার প্রয়োজন। পোল্ট্রি মুরগির মাংস নবী খাননি, সাহাবীগণ খাননি, তাবিগণ খাননি, আপনি কেন খান? জবাব চান। আজিজানে মোহতারাম, আপনি মোবাইল ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আজকে ফেসবুক ব্যবহার করেন, এ নবী করেননি, সাহাবী ব্যবহার করেননি, তাবি ব্যবহার করেননি, আপনি কেন ব্যবহার করেন? জবাব চাই। আজিজানে মোহতারাম, নবী করেননি, রাসূল করেননি, তাবি করেননি, আমরা কেন করব? ভাবতে অবাক লাগে। আজ ইলেকট্রিক ফ্যানের হাওয়া, কুলারের হাওয়া, এসির হাওয়া নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবিন গ্রহণ করেননি, আপনি কেন গ্রহণ করেন? তার জবাব চান। চিকিৎসার পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসা নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আপনি কেন করেন? তার জবাব চান। অ্যানসার তো হওয়া দরকার ছিল। নবী করেননি, আমরাও করব না, সাহাবী করেননি, আমরাও করব না, তাবিন করেননি, আমরাও করব না। না কি বলছেন? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? জি, আজিজানে মোহতারাম, এই রকম আজকে আপনাকে যদি বলি, আপনাদের আমাদের আজকে প্রধান তরকারি হলো আলু, আজকে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, সজনার শাক, সজনা, আজকে হাইব্রিড টমেটোর প্রভৃতি আজকে যে সবজি উৎপাদন করা হচ্ছে, এ সমস্ত সবজি নবী গ্রহণ করেননি, সাহাবী গ্রহণ করেননি, তাবি গ্রহণ করেননি, তারা খাননি, আপনি কেন খান? তার জবাব চাই। যখন মিলাদ শরীফ করতেছি, জশ্নে জুলুস করতেছি, তো বলছে যে নবী করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, আমরা কেন করব? এ বেরাদার, তার মানে এ করে নবীর প্রেমিক যারা, নবীর মোহব্বতকারী যারা, নবীর আশিক যারা, নবীর দেওয়ানা যারা, তাদেরকে জশ্নে জুলুস পালন যেন না করে, এর জন্য দূরে সরানোর একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে। জি, আজ
দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের সামনে বলতে চাই, নবীর আগমন দিবস পালন করার জন্য প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ছেলের বার্থডে পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বেরাদারান ইসলাম, আজকে বিবাহ বার্ষিকী পালন করার জন্য মশলা জিজ্ঞাসা করা হয় না। আজকে বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। নেতা নেত্রী লিডারদের জন্ম বার্ষিকী পালন করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। ভাতিজার জন্মদিন পালন করার জন্য আজকে মশলা জিজ্ঞাসা করা হয় না। কিন্তু মুসলমান আজকে নবীর আগমন দিবস পালন করার জন্য আজকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা নবীর আগমন দিবস পালন করছি, কিছু খারাপ কাজ করি, একটু আমার দিকে তাকান, শরীয়ত বিরোধী কিছু করি। আমরা কিভাবে পালন করছি? কেক কেটে নয় না গো, এই কেক কেটে, হ্যাঁ ফিতা কেটে না, নবীর আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পর গোসল করে, স্নান করে, উত্তম পোশাক পরিধান করে, আতর খুশবু লাগিয়ে, ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে জুলুসে বের হয়, গজল পড়া হয়, মানকাবাত পড়া হয়, নবীর প্রশংসা গীতি গাওয়া হয়, নাত শরীফ পড়া হয়, দরুদ ও সালাম পড়া হয়, আর খোদার নামে, আল্লাহর নামে, আপনার নবীর নামে নারা দেওয়া হয়। এগুলি তো হয় না, আর কিছু করেন? আমরা ডিজে কে সমর্থন করি না, আমরা ডিজে বাজানোকে সমর্থন করি না, নাচানাচি করাকে সমর্থন করি না, লাফালাফি করাকে সমর্থন করি না। এ বেরাদারান ইসলাম, যে নবী শান্তির বাহক হয়ে, শান্তির দূত হয়ে, আজকে আল্লাহর করুণা হয়ে, আল্লাহর রহমত হয়ে, আল্লাহর অনুগ্রহ হয়ে, আল্লাহর ফজল হয়ে পৃথিবীতে এসেছেন, তাই নবীর আগমনের খুশিতে পৃথিবীবাসীকে শান্তির বার্তা দিতে চায়। ঠিক না বে ঠিক বলেন? তাহলে একটা কোনো খারাপ কাজ হলো? নবীর প্রশংসা গীতি করা কি খারাপ? কথা বলবেন না? নবীর আলোচনা করা কি খারাপ? নবীর শানে মানকাবাত গজল পড়া কি খারাপ? নবীর মোহব্বতের খুশিতে উত্তম পোশাক পরিধান করা কি খারাপ? আতর খুশবু লাগানো কি খারাপ? আল্লাহর নামে নারা দেওয়া কি খারাপ? নবীর নামে নারা দেওয়া কি খারাপ? আজ কাজী জানে মোহতারাম, এগুলি মানুষকে তারপরে আমরা খাওয়াই না। কি বলছেন? চকলেট বিতরণ করি, মিষ্টি বিতরণ করি, জিলাপি বিতরণ করি, সভার ব্যবস্থা করি, আর সভার শেষে সিরনির ব্যবস্থা রাখি। এখানে আছে গো মাওলানা ফারুক, সিরনির ব্যবস্থা আছে? আপনারা বলছেন না। আছে? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিরনির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধু পুরুষদেরকে দেবে না নারীদেরকেও দেবে? মা বোন আপনারা মন খারাপ করিয়েন না, আপনাদেরকেও দেবে আর পুরুষদেরকেও দেবে। মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? ভালো। তাহলে যে কাজগুলি বললাম এই কাজগুলি সব ভালো, এ বেরাদার খারাপ তো একটিও নেই। তো হারাম কি করে হলো, নাজায়েজ কি করে হলো, অবৈধ কি করে হলো? এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন। আপনাদেরকে বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার অভিজ্ঞ গবেষক ব্যক্তিদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক আজকে পালন করা জায়েজ
মুস্তাহাব, মুস্তাহাসান। সুন্নি জামাতের আকীদা, ভারতের সুন্নি ওলামাদের আকীদা, নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। পাকিস্তানের সুন্নি ওলামাদের ফতোয়া যে নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বাংলাদেশের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস বৈধভাবে শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইরাক ও ইরানের বিজ্ঞ সুন্নি বাজকে মুফতিদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। মিশরের বিজ্ঞ সুন্নি ওলামাদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া আজিজানে মুহতারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিজ্ঞ ওলামায়ে কেরামদের ফতোয়া হলো নবীর আগমন দিবস শরীয়ত মোতাবেক পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সারা পৃথিবীর বিজ্ঞ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া প্রদান করেছেন শরীয়ত মোতাবেক নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, কথা বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে? রাগ করছেন, নারাজ হচ্ছেন? শোনেন, সুন্নি জামাতের ফতোয়া বলছে আপনারাও কোরআন শরীফ পড়ছেন, ওরাও কোরআন শরীফ পড়ে, আপনারাও হাদিস শরীফ পড়ছেন, ওরাও হাদিস শরীফ পড়ে, আপনারা নামাজ পড়ছেন, ওরাও নামাজ পড়ছে, হ্যাঁ, তা আবার পার্থক্য কি, ব্যবধান কি, আলাদা কি? ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এ বেরাদারার ইসলাম, সুন্নি জামাতের ফতোয়া যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। ফরজ আমরা বলি না, ওয়াজিব আমরা বলি না, সুন্নাত আমরা বলি না। কারণ ফরজ বলার জন্য দলিলের দরকার, ওয়াজিব বলার জন্য দলিলের দরকার, সুন্নাত বলার জন্য দলিলের দরকার। আর জায়েজ, মুস্তাহাব বলার জন্য দলিলের দরকার নেই। সবের উদ্দেশ্য আমরা করি। সুন্নি জামাতের একটি আপনাকে বই দেখায়, ব্রাদারান ইসলাম। এই গভীর রাত্রিতে বেশি কিছু দেখানোর সময় নেই। এই কিতাবটি দেখতেছেন, কিতাবটি আপনার অনেক পুরাতন হয়ে গিয়েছে। আমার তলেবে ইলম জামানার কিনা বই। আমার 1991 ফারাগাত, 1991 অর্থাৎ বেরেলি শরীফ মানজারে ইসলাম আরাবিক ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া সমাপ্ত করেছি 1991। এখন চলছে 2024, তাহলে ক বছর হয় গো? 35 বছর। এই 35 বছর আগে কিতাবটা নিয়েছিলাম, তো আপনার এই জন্য একটু বইটা পুরাতন পুরাতন লাগছে দেখতে, কারণ ব্যবহারটা বেশি হয়। কত হলো? 33, 34, তার মানে 24 আর জি 34 বছর, রানিং 34 ধরো। আলহামদুলিল্লাহ, এই বইটিতে ফতোয়া কি লিখছে দেখুন। একটা ফতোয়া আপনাকে পড়ে শোনায়। এই বইটির নাম ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের প্রিন্ট। কিতাবটি রাইটার ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের একজন উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ, তিনি উত্তর লিখতেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে,
592 पृष्ठाय जे 12 रबीउल अव्वल को जुलूस निकालना और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है या नहीं। जिज्ञासा करছেন যে হুজুর 12 রবিউল আव्वल মিছিল বের করা আর বেলাদাতের খুশি মানানো এটা জায়েজ না না জায়েজ। তিনি এই প্রশ্নটুকুর উত্তর দিয়েছেন 593 পৃষ্ঠা, 594 পৃষ্ঠা, 595 পৃষ্ঠা, 3 পৃষ্ঠায় তিনি উত্তর দিয়েছেন একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে उत्तर लिखतेছেন कि अल जवाब उत्तर रबीउल अव्वल शरीफ की 12 तारीख को जुलूस निकालना और हुजूर सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत का जश्न मनाना जायज है। एक बार सुभान अल्लाह बोलें, जोरे बोलें ना सुभान अल्लाह। 12 রবিউল আव्वल শরীফের 12 তারিখে মিছিল বের করা এবং সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের খুশি মানানো জায়েজ। কথা বুঝে নিলেন? খুশি মানানো কথা বলেন না জায়েজ। পুরো ফতোয়া পড়তে গেলে 1 ঘন্টা লাগবে। টাইম আপন গতিতে চলছে, সুতরাং যদি আপনার কাছে থাকে নিরপেক্ষভাবে পড়বেন, আর যদি না থাকে তো আমাদের কোনো সুন্নি এদারাতে গিয়ে সেখানের লাইব্রেরিতে গিয়ে পড়ে আসবেন। পরিশেষে তিনি লিখতেছেন আজিজানে মুহতারাম ফতোয়ার পরিশেষে শেষ অংশে লিখতেছেন जे लिहाजा रबीउल अव्वल शरीफ की 12 तारीख को रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का विलादत का जश्न मनाना, सुतरां रबीउल अव्वल शरीफेर 12 तारीखे रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर आगमनेर खुशी मानानो, इस तारीख में तातिल करना, এই তারিখে ছুটি করা, দোকানে বন্ধ रखना, দোকান বন্ধ রাখা, গোসল करना, গোসল করা, খুশবু লাগানা, খুশবু ব্যবহার করা, নয়ে कपड़े पहनना, নতুন কাপড় পরিধান করা, খুশি জাহির करना, আনন্দ প্রকাশ করা, ঘরু को রাস্তা करना, ঘরকে সুসজ্জিত করা, চেরাগা करना, আলোকিত করা, सड़क और गली को कुमकुम से सजाना, रास्ता घाट बाड़ी के এই টুনি বল দ্বারা लाइटिंग करा, सड़कों पर गेट बनानो, रास्तार ऊपरे गेट तैरी करा, नारों के साथ जुलूस निकालना, स्लोगान नारार माध्यमे जुलूस बेर करा और मिलाद शरीफ की महफिले मुनाकिद करना एवं नबीर आगमनेर आलोचना शोनार जन्य सभार व्यवस्था करा जायज है। सुबहानाल्लाह बोला जाबे ना? একটু জোরে বলেন না। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বলে নেকি কয়টি হবে জানেন? এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন নেকি কয়টি হবে? মনোযোগ সহকারে জালসা শোনেন না। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কতটা বললাম? 90টি। কারণ সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়, তাহলে 9 × 10 = 90। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? লাভ। তো একটু জোরে বলতে হবে। এ বেরাদার, ফতোয়া হতে সুস্পষ্টভাবে প্রমাণিত